ডিজিটাল বিনোদনের আকাশে যুক্ত হলো নতুন এক দেশীয় নাম, ওটিটি প্ল্যাটফর্ম দোয়েল। শিক্ষা, সমাজ সচেতনতা, শিশুতোষ বিনোদন এবং আবহমান বাংলার লোকসংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এই নতুন প্ল্যাটফর্ম। এই পথ চলার সূচনা মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। সোমবার রাত ৮টায় রাজধানীর একটি ৫ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় দোয়েলের জমকালো উদ্বোধনী আয়োজন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। এ সময় মঞ্চ ও দর্শক সারিতে উপস্থিত ছিলেন দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের গুণীজন সহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানের সূচনা বক্তব্যে দোয়েলের ব্যবস্থাপনা পরিচালক জাহিন আহমেদ বলেন, দোয়েল কোনো একদিনের আইডিয়া নয় কিংবা হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। এটি এসেছে একটি বিশ্বাস থেকে, বাংলাদেশের মানুষের গল্প এবং সংস্কৃতির জন্য একটি নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম দরকার, যেখানে আমাদের নির্মাতারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন আর দর্শকরা তাদের নিজের মতো কন্টেন্ট খুঁজে পাবেন। বাংলাদেশে ডিজিটাল কন্টেন্ট ব্যবহার দ্রুতভাবে বাড়ছে, আমরা সবাই জানি, কিন্তু একটি বাস্তবতা আমাদের স্বীকার করতে হয়। আমরা যে কন্টেন্টগুলো বেশি দেখছি তার বেশিরভাগই বিদেশি ভাষা ও বিদেশি প্ল্যাটফর্ম থেকে। সেখানেই আমাদের ভাষা, আমাদের গল্প আর আমাদের জীবনের প্রতিফলন খুব সীমিত। দোয়েল সেই শূন্য স্থানটাই পূরণ করার একটি চেষ্টা। এরপর দোয়েলের নির্বাহী কর্মকর্তা ফাহমিদুল ইসলাম শান্তনু প্ল্যাটফর্মটির যাত্রাপথ, প্রতিষ্ঠার গল্প এবং আদর্শিক উদ্দেশ্য তুলে ধরেন অতিথিদের সামনে। আমরা ৪৪ মাস আগে এনিগমা মাল্টিমিডিয়া শুরু করেছিলাম। আজকে দোয়েল ওটিটি লঞ্চিংয়ের মাধ্যমে আমাদের ৪৪ মাসের যাত্রা শেষ হল। এই ৪৪ মাসে আমরা একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি করার জন্য যেই জায়গাগুলোতে ফোকাস করা দরকার, কোনো জায়গায় হয়তোবা ১০০% ফোকাস করেছি, কোনো জায়গায় হয়তোবা ৬০%, কোথাও ৮০%। এইভাবে করে আজকে আমাদের মূলত একটি ব্রডকাস্টিং মিডিয়ার যাত্রা শুরু হলো। গত ৪৪ মাসে আপনারা যারা আমাদের পাশে ছিলেন, অনেক শ্রদ্ধেয় ব্যক্তি, অনেক গুণী ব্যক্তি, আমরা দেখেছি, আপনারা এসছেন এবং আপনারা আমাদের উপর আস্থা রেখেছেন। সেটা আসলে আমাদেরকে এতদূর পথ চলার ক্ষেত্রে অনেক 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 সাহায্য করেছে। আমরা আসলে ১৯৬৪ সালের একটা বিডিবি করতে চাই, যেখানে আসলে ফ্যামিলির সবাই মিলে বসে একসাথে কন্টেন্ট দেখা যায়। এখন তো কন্টেন্ট সবাই ইন্ডিভিজুয়ালি দেখেন, সবার আলাদা আলাদা স্ক্রিন। তা আমাদের চেষ্টা থাকবে যে সবাই যেন ঘরে বসে ড্রয়িং রুমে সবাই যেন একসাথে কন্টেন্ট দেখতে পারে, সবাই যেন কন্টেন্ট নিয়ে কথা বলতে পারে। আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন জেলাগুলো থেকে নাটক বানিয়ে সেই নাটকগুলো দেখানোর। আমরা চেষ্টা করছি আঞ্চলিক গানের অনুষ্ঠান করতে। আমরা টিনেজারদের জন্য ট্রিপ অ্যান্ড টুইস্ট শুরু করেছি। এরকম অনেকগুলো অনুষ্ঠান আছে যেগুলো আমরা এটার পেছনে ব্যাকগ্রাউন্ডে কিছুটা রিসার্চ, কিছুটা নেটওয়ার্কিং, কিছুটা পড়াশোনা করে তারপরে আমরা এই অনুষ্ঠানগুলো বানাই। প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিক পর্ব। তবে সন্ধ্যার আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা। কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন পরিবেশন করেন প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের লেখা জীবনের শেষ গান, যা পুরো মিলনায়তনে সৃষ্টি করে আবেগঘন পরিবেশ। এরপর বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েলাইজ তার ম্যাজিক শো দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। ক্ষুদে শিল্পীদের দলীয় পরিবেশনায় অনুষ্ঠানে যোগ হয় নান্দনিকতার নতুন মাত্রা। সব মিলিয়ে দেশীয় সংস্কৃতি ও ইতিবাচক বিনোদনের বার্তা নিয়ে ওটিটি জগতে দোয়েল যে এক নতুন সম্ভাবনার নাম, তা স্পষ্ট করেই জানিয়ে দিল এই বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন। স্বাগত জানাচ্ছি দোয়েল ওটিটিকে, কারণ এই ওটিটিতে আপনারা সবাই উপভোগ করতে পারবেন নাটক, সিনেমা সহকারে নতুন নতুন কন্টেন্ট, টিভি দেখার একটা নতুন অভিজ্ঞতা। আবারও শুভেচ্ছা দোয়েল ওটিটিকে। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।